হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। ভিডিওটা হচ্ছে যেদিন আমাদের দোকানে পুজো ছিল সেই দিনকার। আমি ঘুম থেকে উঠে দেখি সব কিছুর গোছ গাছ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন ফাইনালি বেরোচ্ছি। ভিডিও করা হয়ে গেছে, তাই জন্য আঁচল ফাচল গুটিয়ে দিই, চুল গুটিয়ে দিই, চুল পুরো ভেজা, শুকায়নি। কাজ করতে গেলে ওইসব খুলে স্টাইল করলে তো হবে না। আমরা এই রেডি হওয়ার গেট রেডি উইথ মিতা তো দেখেই নিয়েছো, তো বাইরেতে রেডি হলে কি হয় বুঝতে নিশ্চয়ই পেরেছিল। তো দেখো আমি কিন্তু গপুকে নিয়ে উঠে গেছিলাম গাড়িতে। আমরা যাবো আর গপু যাবে না সেটা হয়? গপুকে কি একা একা বাড়ি রেখে যাওয়া যায়? আমরা যাচ্ছিলাম আমাদের শাখার দোকান, কিন্তু আমার বাড়ি থেকে শাখার দোকানটা একটু দূরে, তাই জন্য আমরা সেই স্পটে পৌঁছে যাচ্ছিলাম। আর রাস্তায় দেখেছো তো কত জল জমেছিল। এই দেখো আমরা কিন্তু ফাইনালি চলেই এসেছি আমাদের শাখার দোকানের স্পটে। আর এই জায়গাটা, এটা কিন্তু আমার বাবার ব্যবসার জায়গা, তো এখানেই আমাদের দোকানটা করা হয়েছে। আর এখানে এসে দেখি পুরোহিত মশাই সব জিনিসপত্র জোগাড় করে নিচ্ছে। দেখো এখানে দোকানের কিন্তু সব জিনিসপত্র শুরু হয়ে গেছে, দেখলে পারলে তো শঙ্খ টঙ্ক মেশিন টেশিন সব চলছে। আর এদিকে তখন আমরা রাঁধুনির সাথে একটু কথা বলতে এসেছি, রাঁধুনিরা কি করছে। আরে দাঁড়াও, তোমাদের জায়গার নামটা তো বলিনি। এই জায়গাটার নাম হচ্ছে কুলিয়াগড়, মানে আমাদের নয়াটি থেকে হাবড়া যাওয়ার বাসটা যেখান থেকে যায় একদম সেখানে সাহেব কলোনি মোড় থেকে এটা একটুখানি। এখানে দেখো আমরা আম পাতার মধ্যে সিঁদুর লাগাচ্ছিলাম সব সাজাবো বলে। আর আমার ভাইবো কি কাজ ছাড়া থাকে? এখানে কদম ফুলের মালাগুলো দেখো ছিঁড়ে কি করছে। হ্যাঁ, এই কাজ হচ্ছে, কাজ কাজ করছো? আচ্ছা, এই যে আমাদের ননদিনী কুটিলা কাজ করছে। প্রতিদিন তাকে কাজ করার না না, ও দাদার দোকান খুলছে, ও কাজ করছে। ওকে কে বলেছে? ও নিজে ভালোবেসে কাজ করছে। এই ফুলের মালাগুলো জানো আড়ংঘাটা থেকে এসেছে, মানে আমার দিদি নিয়ে এসেছে। এগুলোকেও গেঁথে দিয়েছিল আগের দিন রাতে, আর আমি এগুলোকে সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। কাজ করে করে হাঁপিয়ে গেছি, সারাক্ষণ কাজ করে ওরা আমাকে দিয়ে। মানে আমার বউ আমাকে 10 দিন আগে আসতে বলে, যদি বেশি কাজ করে। তুমি একদিন আগে এসেছি, তাও আমাকে কালকে দিয়ে বাজার করিয়েছে, আজকে এখানে আসার পরে ঘর সাজানো করিয়েছে, ঠিক আছে। আর আমার বাড়িতে পুজো হলে গেস্টের মতো যায়, যেদিন পুজো সেদিন যায়। তা না আসলে যেহেতু সংকল্প হবে না, পুজোয় বসা যাবে না, তাই জন্য এই যজ্ঞের জায়গাটা সেট করে নিচ্ছিল আগে। এখানে কিন্তু 56টা ইট আছে, আর এখানে মনা যে কী বলছিল আমি বুঝতে পারছিলাম। তো দাদা চলে এসছে, এবারে সংকল্পতে বসা হবে। তোমরা যারা এতদিন আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই পুরোহিত মশাইকেও চেনো। এই পুরোহিত মশাই কিন্তু আমাদের সব কিছু পুজো আর্চা করে। আমার খুব ভালো লাগে এনার সব কিছু। আর এখানে রঞ্জনাও চলে এসেছিলো, আর এখানে আমি তখন ওকে দেখতে গেছিলাম কি কি রান্না হয়েছে। দেখেছো তো এখানে কি কি রান্না হয়েছে, তোমাদের কিন্তু একটু দেখিয়েও দিলাম। ডাক পড়লো অঞ্জলি দেওয়ার জন্য, তো চলে আসলাম অঞ্জলি দিতে। আমি বৌদি মা সবাই বসে পড়েছি অঞ্জলি দিতে। আর দেখো ওইদিকে কিন্তু মিষ্টান্ন রান্না হচ্ছে, মানে ঠাকুরের পায়েস রান্না হয়, সেই অন্নভোগটা কিন্তু ব্রাহ্মণরাই রান্না করবে। তো দাদার আসতে লেট হলো বলে দাদা আমাদের ছাড়া পরে বসলো অঞ্জলিটা দিতে। তারপরে পুজো হয়ে গেছিলো, আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। একটু প্রসাদও খেয়ে নিলাম, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। তারপরে আমি ব্রাহ্মণকেই বলেছিলাম তুমি সিন্নিটা মাখো, আর আমি এদিকে সিন্নিটা সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম। আর আমার না এইসব কাজ করতে খুব ভালো লাগে। এবার এদিকে শুরু হবে যজ্ঞ। পুজোটা আমাদের অনেকক্ষণ চলেছে, প্রায় 3:30 না সরি 4:30 পর্যন্ত। তোমরা যজ্ঞটা দেখো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। আমি কিছুটা পার্ট তোমাদের তো আগে শেয়ার করেছে, এখানেও কিছুটা পার্ট শেয়ার করছি। তোমরা যারা পুজো আর্চা করো তার জন্য যজ্ঞের সময় একজনকে বসতে হতো। ফার্স্টে আমাকে বসিয়েছিল, আমি কিছুক্ষণ বসে বৌদিকে বসতে বললাম, তারপরে মাও বসেছিল। আর এখানে তারপর আমাকে বললো পেঁপে পাড়তে। আমি চলে গেছিলাম পেঁপে পাড়তে। অনেক দিন পর গাছ থেকে জিনিস পাড়ার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে খুব একটা আসা হয় না, বাবার ব্যবসার জায়গা, বাবা দাদাই আসে। আর এখানে রঞ্জনা তো কামরাঙা পেয়ে কি খুশি, একবার দেখছি যেটা কত আর নিবি। হ্যাঁ আর নিবি। যজ্ঞ সব শেষ হয়ে গেছে। যজ্ঞের সুতোটা যেটা সেটা বাবার হাতে বসিয়ে দেবে। বাবার 1 মাসও হয়নি এখনও, স্টেন বসিয়ে এসছে। আর উনি সারাদিন কাজকর্ম করে যাচ্ছে, এভাবেই থাকতে পছন্দ করে আমার বাবা। আর এখানে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো আমাদের, আমরা খেতে বসে পড়েছিলাম সবার শেষে 5টার সময়। আর এখানে একটু প্রসাদ বেঁচেছিলো, প্রসাদ তো নষ্ট করে লাভ নেই, তাই জন্য আমরা রাস্তায় সবাইকে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছিলাম।
ছিল খিচুড়ি, আলুর দম, বেগুনি, মিষ্টি। তো এখানে শঙ্খ কাটাও শুরু হয়ে গেছিলো। আমি কিন্তু এই সব কিছু নিয়ে তোমাদের সামনে লাইভে আসবো খুব তাড়াতাড়ি। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। আর আমি তো তোমাদের লোকেশান বলে দিলাম, তোমরা যারা আসতে চাও ডেফিনেটলি তোমরা কিন্তু আসতে পারো। আমি সব ইনফরমেশান তোমাদেরকে দিতে থাকবো। চলো টাটা, বাই বাই।